আল্লাহর নবী দুই হাত তুলে কান্না শুরু করে দিল। মুক্তার দানার মতো নবীজির চোখের পানিগুলি গড়ায়া পড়তেছিল আর বলতেছিল, মালিক আপনি আমাদেরকে বলুন, এই জমিনে কি আল্লাহ বলার কোনো প্রয়োজন আছে? যদি আল্লাহ বললে বলার কোনো প্রয়োজন থাকে আমাদেরকে আপনি বিজয় দান করেন। আর যদি আপনার সিদ্ধান্ত হয় এই জমিনে কোনো আল্লাহ বললে বলা আপনি রাখবেন না, তাহলে আমরা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত। আল্লাহর নবী কান্না শুরু করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছন দিকে এসে দাঁড়ায়া বলেন, নবী গো কাঁদেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আগে নবীজি কাঁদেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন? কোন কারণে কান্দেন? আমার দিলে সাক্ষী দেয় গো নবী, আমার দিলে সাক্ষী দেয় আমার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না। আল্লাহর নবী কান্না শুরু করছে। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো কাঁদেন না, কাঁদেন না, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহ আপনাকে একা মাঠে ছেড়ে দিবে না। আপনি কানলে আমরা বরদাস্ত করতে পারি না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসল। কারণ যুদ্ধের ময়দানে যদি নবী এখনই তাদেরকে অর্ডার দেয় যে তোমরা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে চলো, সাহাবায়ে কেরাম যেতে প্রস্তুত। কিন্তু নবী আগে সাহাবায়ে কেরামদেরকে লই একটা পরামর্শ করছে, তোমরা কি বলো আমাদের সঙ্গে যে আসতেছে তারা যুদ্ধ করতে, আমাদের তো অস্ত্র নাই, আমাদের কোনো পোশাক নাই, আমাদের পেটে খাবারও নাই, কিন্তু তোমাদের কাছে আমি পরামর্শ করতেছি, আমি যদি যুদ্ধের ময়দানে যাই তোমরা কি আমার সঙ্গে থাকবা? এ যুবক ভাই, আল্লাহর নবী বলেন সাহাবীরা আমি যদি যুদ্ধের ময়দানে যাই গো তোমরা কি আমার সঙ্গে যাইবা? আল্লাহর নবী ডাইরেক্ট তাদেরকে অর্ডার করেন নাই যে আমার সঙ্গে যুদ্ধে চলো। এখান থেকে একটা বিষয় আমাদের শেখা দরকার, নেতাগিরি করতে গেল কর্মীদেরকে ডাইরেক্ট কিন্তু মাঠে নামানো যাবে না, হুকুম দেওয়া যাবে না। কারণ তাদের তোমার প্রতি সমর্থন আছে কিনা এটাও আগে জানা দরকার আছে। হয়তোবা তোমার চাপে পড়ে মাঠে যাবে, কিন্তু আগে তুমি তাদের কাছ থেকে বিষয়গুলা জানা দরকার, জোর কইরা পাঠানো যাবে। এইজন্য আল্লাহর নবী বলেন আমি যদি যুদ্ধের ময়দানে যাই তোমরা কি আমার সঙ্গে থাকবা? সাহাবীরা লাফ দিয়া দাঁড়ায় গেছে, ওগো নবীজি আপনি কি আমাদেরকে বনি ইসরাইলের উম্মত পাইছেন? আমরা কি বনি ইসরাইলের উম্মত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুদ্ধের ময়দানে যাইতো, মুসা নবীর উম্মতেরা বলতো আপনি যান আপনার আল্লাহকে নিয়ে, আমরা আপনার সঙ্গে নাই। নাউজুবিল্লাহ। অথবা যদি মুসা নবীর সঙ্গে তার উম্মতেরা যাইতো তাহলে যুদ্ধের ময়দানের কাছ থেকে তারা ফিরত চলে আসতো। বনি ইসরাইলের উম্মত। সাহাবীরা বলে নবী গো আমরা কিন্তু বনি ইসরাইলের উম্মত না, আমরা সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আগে নবীজি আপনি যুদ্ধের ময়দানে আমাদেরকে অর্ডার করেন, আমাদের যা কিছু আছে আমরা সব লইয়া মাঠে নামব গো নবী, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে আমরা থাকব, আপনার সামনে থাকব, আপনার পিছনে থাকব, আপনার ডাইনে থাকব, আপনার বামে থাকব। একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে আমি পড়তে দিব না, জীবন চলে যাবে আপনি নবীর শরীরে একটা তীরের আঘাত পড়তে দিব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাই
নবীর প্রতি সাহাবীদের কেমন মহব্বত ছিল গো, জীবন দিতে তারা প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। আপনি শুধু অর্ডার দেন, আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, আপনি নবীর শরীরে একটা তীরের আঘাত করতে দিব না। নবীজি সাহাবীদের এই কথা শুনে মনের মধ্যে সাহস পাইল, আনন্দ পাইল, আমার সাহাবীরা আমার সঙ্গে আছে। কিন্তু ভিতরে ভিতরে মনে কষ্ট, হায় রে আমার সাহাবীরা আমার মহব্বত ঈমানি জজবায় তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি নবী তো জানি আমার উম্মতের মধ্যে যাদেরকে আমি তৈরি করছি মাত্র 313 জন, এর মধ্যে 313টা তরবারি নাই, 313টা তরবারি নাই, ঘোড়া নাই, যুদ্ধের পোশাক নাই, ফেটে খাবার নাই। এই অবস্থায় যদি আমার সাহাবীদেরকে লইয়া যুদ্ধের ময়দানে যাই, আমরা যদি শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহর জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে? এ যুবক ভাই, এ দিলের কান লাগায় শুনি, নবীজি আবার আল্লাহর দরবারে কান্না শুরু করছে, মালিক আমার সাহাবীরা আমার সঙ্গে যেতে চায়, আমার কলিজার টুকরা সাহাবী, আমি কত কষ্ট করে তাদেরকে এই পর্যায়ে আমি আনছি। আল্লাহ কত রক্ত তারা জড়াইছে, শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে, তারপর ঈমানি জজবা, আমি নবীর প্রেমে পাগল হইয়া আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাজি। কিন্তু মালিক রে, 1000 অস্ত্র বাহিনীর সঙ্গে কেমনে মোকাবেলা করব? আল্লাহ যদি আমরা শাহাদাত বরণ করি, এই জমিনে আল্লাহ বললে বলা কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ তোমার জমিনে যদি আল্লাহ বললে বলার প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে বিজয় দান করো গো। আল্লাহ নবীর কান্না দেখে জিবরাইলকে পাঠায় বলে, নবী গো কান্দেন না, কান্দেন না, আপনার কান্না মালিক বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলেন, নবী গো 13টা বছর আপনি মক্কা নগরীতে একতরফা মার খাইছেন, 13টা বছর আপনি অপমানিত হইছেন। নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া বেঈমানরা অলিতে গলিতে টানছে। আল্লাহ নবীর সেজদায় গেলে উটের নারী বুড়ি পর্যন্ত উঠাইয়া দিছে, এমন ভাবে নবীর সঙ্গে পর্যন্ত তারা বেয়াদবি করলো। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না, মক্কায় তো আপনি মাইর খাইছেন, আমার অর্ডারে প্রতিবাদ করেন নাই, আমার অর্ডারে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি মক্কা থেকে মদিনায় আসার জন্য। আপনি আমার অর্ডার পাইয়া মদিনায় আসছেন, ব্যক্তিগত আসেন নাই, ব্যক্তিগত আসেন নাই, মদিনায় আসছেন। আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, আপনার যা কিছু আছে সব লইয়া মাঠে নামেন গো নবী। যারা গায়ে ফাড়া দিয়া ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দিলে হয় না। কথা কোন ঠিক? গায়ে ফাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দিলে হয় না। আপনার নবী নিজেই তো তাদের সঙ্গে মারামারি করেন নাই, তারা মক্কা থেকে মারামারি করতে চায়, ছাইরা দিলে হবে না। যা আছে তা লইয়া নামেন, যা আছে তা লইয়া নামেন। আল্লাহর নবী বলেন, মালিক আমরা যা কিছু আছে সব লইয়া নামব, আপনি মালিক কি আমাদের সঙ্গে আছেন? আল্লাহ কয়, নবী গো আমি আপনার সঙ্গে আছি, জোরে কোন সুবহান। আল্লাহ যদি তাকে আর কিছু লাগে কথা হবে না। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার সঙ্গে আছি, চিন্তার কোনো কারণ নাই। পয়গম্বর মনে একটা সাহস পাইল, আমার আল্লাহ আছে যেখানে চিন্তা নাই সেখানে। এরপরে বলে, নবী আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনাকে আমার পক্ষ থেকে 1000 মালাইকা আপনার কাছে পাঠাবো। সুবহানাল্লাহ। নবী সুযোগ পাইয়া বলে, মালিক 1000 মালাইকা পাঠাইবেন, আরো পাঠান।
আল্লাহ কয় 2000 নবী কয় আরো পাঠান, 3000 নবী কয় আরো পাঠান, 5000 মালাইকা জমিনে পাঠাইছে। সুবহান। যুদ্ধ হয়ে যাবে, যুদ্ধের জন্য প্রস্তুত। আবু জাহিল্লার ভিতরে এত অহংকার, এত হিংসা, মক্কা থেকে নিয়ত করে আসছে মুহাম্মদের বংশ রাখবো না, ইসলামের কোনো নিশানা রাখবো না। পাগল পাগল হইয়া 500 কিলোমিটার দূর থেকে আইসা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। সাহাবীরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মাঠে নামলো। সাথে 2টা বাচ্চা ছিল, মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন বাচ্চা, 11-12 বছরের বাচ্চা, 2টা বাচ্চা তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে। এমন সময় রাসূল বলে, আবু জাহিলের মাথাটা যদি আমি নবীর কাছে কেউ এনে দিতাম। সুবহানাল্লাহ। কতটুক ভিতরে রাখ, কতটুক কষ্ট। এই আবু জাহেল এত নির্যাতন করছে, এত অহংকার নিয়ে আবার মদিনায় আসছে। আল্লাহর নবীর এই কথাটা শুনে ছোট ছোট 2টা বাচ্চা, মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করলো আবু জাহিলের মাথাটা ফালাইতে পারলে নবী খুশি। এই 2টা ভাই, যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু ছোট মানুষ, তাদেরকে তো মানুষ আক্রমণ করে না। যুদ্ধের ভিতর দিয়া দৌড়াইতে দৌড়াইতে একজনকে জিজ্ঞাসা করলো, আবু জাহিল্লা কোনটা? ওই যে বসে রয়েছে, লম্বা সুন্দর মোটা, 1000 সেনাবাহিনীর সে হইল গিয়া সেনাপতি, প্রধান সেনাপতি। 2 ভাই, ছোট ভাই আবু জাহেলের গোড়ার নিচে গিয়ে দাঁড়াইছে। ছোট ছোট বাচ্চা গোড়ার নিচে গিয়ে দাঁড়াইছে। আবু জাহেল গোড়ার উপরে বসা। এক ভাই গোড়ার ফায়ের মধ্যে সেদ মারছে। গোড়ার ফায়ে যদি সেদ দেয়, গোড়া কি দাঁড়ায় থাকবো? কিতা করবো? পড়ে যাবে। গোড়া ফললে আবু জাহিল্লা বসা থাকবো। কথা কি শুনেননি? বসা থাকবো। আবু জাহেল পড়ছে, এই যে পড়ছে, আর একবার আল্লাহু আকবার হয়ে গর্দনাত মেরে দিছে। আল্লাহু আকবার বলেন। এত বড় সেনাপতি, এত বড় জাহেল, এত বড় সন্ত্রাস, 11 বছর বাচ্চায় ডাইরেক্ট আল্লাহু আকবার হয়ে মেরে দিছে। দেরি নাই। তো ছোট মানুষ তো মাইরা দিয়েই দৌড় মারছে, কারণ এত গলার থেকে যে আলাদা করবো এই সুযোগ নাই। কুশির ছুটে 2 ভাই রাসূলের কাছে গিয়া কয়, আমি মারছি আবু জাহিল্লারে। আরেক ভাই, আমি মারছি। 2 ভাই লাগছে যাও। এখন রাসূল 2 তরবারি নিয়ে দেখে, একটার মধ্যে গুরার রক্ত আর একটার মধ্যে আবু জাহিল্লার রক্ত। রাসূল অবাক হয়েছে, সর্বনাশ, আবু জাহিল্লারে মাইরে দিছে। কিন্তু জিবরাইল আইসা পড়ছে মাঝখানে। রাসূল ঘোষণা দিবে যে তুমি আবু জাহিলরে মারছো, তুমি গুরারে মারছো। কিন্তু জিবরাইল আইসা কই, কথা কইেন না। কোন বলে দুজনই মারছো। সুবহানাল্লাহ আসেনি? যুবক ভাই, আবু জাহেলকে যখন তারা গলার মধ্যে তরবারি লাগাইল, অন্য এক সাহাবী আইসা আবু জাহেলের মাথার থেকে বডিটা আলাদা করছে। কিন্তু প্রশ্ন হলো, আবু জাহেলকে যুদ্ধ করার সুযোগ আল্লাহ দেয় নাই, ছোট একটা বাচ্চা দিয়া তারে হত্যা করছে। তার জাহান্নামে পাঠাইছে ছোট এক বাচ্চা। তার কারণ হলো আবু জাহেল অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। আল্লাহ কয়, তোর মতো অহংকারীকে আমি যুদ্ধ কইরা তোরে আমি জাহান্নামে দিব না। ছোট এক বাচ্চাকে দিয়া তারে সাইজ করাইয়া দিছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে নামলো, সাহাবীরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যুদ্ধের ময়দানে নামছে। এক সাইড থেকে এইভাবে কুবাইতে কুবাইতে এইদিকে যায়। আরে আর আইছে কত? 1000। জোরে কই, প্যান্ডেলের ভিতরে কি আওয়াজ যায়নি? পর্যাপ্ত পরিমাণ, তাহলে আওয়াজ দিয়ে 1000 আইছে। তো 1000-এর মধ্যে অসংখ্য গুলারে জাহান্নামে পাঠাইছে, কিছুরে বন্দী করে রাখার, কিছু দৌড়ের উপরে আছে, পালাইতেছে। তো একজনের জিগা, দাঁড়া, পলায়ন করস কেন? তোরা না খুব বাহাদুরি দেখাই আইছ। যায় আর চিল্লায়, যায় আর চিল্লায়। তো জিগা চিল্লাস করে আর বাগস করে। হয় যুদ্ধের ময়দানে ঢুকছি, দেখছি তরবারি তুলে একটা, কিন্তু উপর থেকে লামে 70টা। সুবহানাল্লাহ। তুলে কয়টা? লামে কয়টা? 70টা লামে। ওই 30 মতি দিকে ভয়ে ডুসাডুসি খাই আমরা মরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিছেনি? কথা কই না?
সংখ্যা কত ছিল? আল্লাহ, আপনারা যেইভাবে চুপ করে থাকেন, একটু আওয়াজ দিলে আমি বুঝি বুঝছেন, নাহলে আমি মনে করি আপনারা কথা বুঝতেছেন না। সংখ্যা কত জন? 313 জন। হেরার সংখ্যা কত? 1000। এই যে 313 জন যে যুদ্ধের ময়দানে নামছে, এটা কি শক্তির বলে নামছিল, অস্ত্রের বলে নামছিল, না ইমানের বলে? ইমানের। গোটা পৃথিবীতে আজকে মুসলমানের সংখ্যা হলো 250 কোটি। বলুন কত কোটি? 250 কোটি। 2.5 কোটি না, 250 কোটি। এত মুসলমান এই পৃথিবীতে, 57টা মুসলিম দেশ। আর ইহুদি ইসরায়েলে থাকে মাত্র 80 থেকে 90 লক্ষ, 1 কোটিও না। এই 80 লক্ষ 90 লক্ষ ইহুদির কাছে গোটা জাতি লজ্জিত। আমরা আজকে নির্যাতিত, নিপীড়িত একমাত্র 90 লক্ষ ইহুদির কাছে। তার একমাত্র কারণ হলো 250 কোটি মুসলমান আছে বটে, 313 জন সাহাবীদের ঈমানি জজবা আমাদের মধ্যে নাই। বাস্তব না বাস্তব? আজকে যতগুলো মুসলিম দেশ আছে, যেমন মনে করেন আপনার আমাদের আরব দেশগুলি, যত নিয়ামত আছে আল্লাহ, মুসলমান যত দামি সম্পদ আছে, সব সম্পদগুলা মুসলমানের দেশের ভিতরে আল্লাহ রাখছে। আমার কথা বুঝেন নাই মনে? যত দামি সম্পদ সব রাখছে মুসলমানের পায়ের নিচে। আপনি স্বর্ণ বলেন, তেল বলেন, গ্যাস বলেন, সব মুসলমানের দেশে। কোন বেঈমানের মাটির নিচে আল্লাহ এই সম্পদ রাখে নাই। তাহলে আজকে আরবরা যে ফুড়ানি করে, তেল দিয়া করে, আজকে যদি এই তেল দেওয়া পশ্চিমাদেরকে বন্ধ করে দিত, আল্লাহর কসম সমস্ত পশ্চিমারা দেউলিয়ার মতো ঘুরতো, দেউলিয়ার মতো। আমার তেল দিয়ে আমার ভাইকে গুলি করে মারতেছে। তার এক নাম্বার কারণ হলো এই আরব দেশগুলির একমাত্র কারণ হলো তাদের পা চাটার অভ্যাস। কি চাটা অভ্যাস? পা চাটার অভ্যাস। এরা পশ্চিমাদের পা চাটে, আর মুসলমানকে মারার পর এরা বিবৃতি দেয়। আমরা তীব্র নিন্দা জানাইছি। কি জানা? তীব্র নিন্দা জানাইছে, এখানে শেষ দায়িত্ব। আবার পশ্চিমাদেরকে আমাদেরকে মারতেছে। কোথায় বলবেন? 313 জনের ঈমান আমাদের মধ্যে নাই, 250 কোটি মুসলমানের। সাহাবায়ে কেরাম একটানা 7 বছরে প্রায় অসংখ্য যুদ্ধ করছে সাহাবায়ে কেরাম। এই মক্কা থেকে যারা যারা আসতো যুদ্ধ করত, প্রতিটা যুদ্ধে রাসূলকে আল্লাহ বিজয় দান করছে। আসেনি সুবহানাল্লাহ? একটু জোরে বলে বলো না। একটা যুদ্ধ কি তারা জিততে পারছে? যদিও বদরের যুদ্ধে একটু ঝামেলা হয়েছিল, এটাও রাসূলের আদেশ না মানার কারণে। ওহুদের যুদ্ধে একটু ঝামেলা হয়েছিল, এটাও রাসূলের আদেশ মানা না কারণে। রাসূল বলছিল এখানে তাকো, এরা তাকে নাই, এই জন্য একটু ঝামেলা হয়েছিল। বাকি সব যুদ্ধে আল্লাহ মুসলমানকে বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। তো যুদ্ধ হইল, অনেক যুদ্ধ, মুসলমানের বিজয়। 7 বছর পরে রাসূল একদিন স্বপ্নে দেখতেছে সাহাবায়ে কেরামদের একটা বিশাল জামাত নিয়ে রাসূল চলে গেছে মক্কায়, গিয়ে এখানে হজ করছে, বেড়া বকরি জবাই করছে, তোয়াফ করছে, সব কমপ্লিট কইরা আবার এই বিশাল জামাত নিয়ে মদিনায় চলে আসছে। মাঝখানে কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই। দেখি বাস্তবে না স্বপ্নে? আল্লাহ রাস্তায় একটু কথা বলেন, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। এই স্বপ্নে দেখার পরে মসজিদে নববীতে বসে রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমি গতকালকে স্বপ্নে দেখছি তোমরা লইয়া আমি গেছি মক্কায়, যে হজ করেছি। হুজুর কোন দরবার টরবার হইছিল না? এখন সাহাবীরা কয়, আপনার স্বপ্ন তো স্বপ্ন না, আপনার স্বপ্ন ওহী। আপনি যা স্বপ্নে দেখছেন এটাই বাস্তব। সুতরাং আপনি যেহেতু স্বপ্নে দেখছেন আমরা নিয়ে হজ করতে গেছেন, তাই আমরা আর বসে থেকে লাভ কি? 7 বছর হইছে আমরা নিজের জন্মভূমি ছেড়ে আইছি, কলিজায় ওখানে অনেক ব্যথা, নিজের জন্মভূমিতে পাড়া দিতে পারতেছি না, খানায় কাবা দেখতে পারতেছি না, জিয়ারত করতে পারতেছি না। আমাদের অনেক আফসোস, যেহেতু আপনি স্বপ্ন দেখছেন, কোনো ঝামেলা হইছে না, আমাদেরকে নিয়ে চলেন। সুবহান। রাসূল কইতে মদিনায় ঘোষণা করে দাও, মদিনায় ঘোষণা করে দিছে। মদিনায় ঘোষণা পাইয়া মহিলারা সহ পুরুষ বেড়া বকরি সহ লইয়া প্রায় 1400 সাহাবী মদিনার থেকে মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে যেই জায়গায় তাঁবু টাঙাইছে রাসূল, এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। এই জায়গার নাম কি? এটা আবার মক্কার থেকে 19 কিলোমিটার দূরে।
এখানে তাবু টাঙ্গাইছে পরে সামনে আর তাদেরকে ঢুকতে দেয় না। 3 দিন পর্যন্ত এখানে থাকলেন, কিন্তু মক্কায় ঢুকার প্রবেশ পথ দেয় নাই। রাসূল করলেন কি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যেহেতু ব্যবসায়ী, ব্যবসায়ীর ক্ষেত্রে একটা সম্পর্ক থাকে, তুমি যাও। কোথায় যাব? তুমি গিয়া তাদেরকে বলো যে আসলে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা করার জন্য আসি নাই, আমরা যে কাজে আইছি কাজ করতে দিত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভদ্র একজন মানুষ, উনি চলে গেছেন মদিনায়, মক্কায় গিয়ে এদের সাথে মিটিং এ বসছে, পরামর্শ করছে যে শোনো, তোমরা যেই কারণে আমাদেরকে ঢুকতে দিচ্ছ না, আমরা তো এই কাজে আসি নাই, আমরা প্রতিশোধ নিতে আসি নাই, আমরা যুদ্ধ করতে আসি নাই। ইহরামের কাপড় পরে কি কেউ যুদ্ধ করেনি, আমরা ঢুকতে দাও। হেরা করছে কি, উসমান রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করে রেখে দিছে, বন্দী করে রাখিয়া আটকাই দিছে। এই খবর আবার রাসূলের কাছে গেছে, গিয়া কয় হুজুর আপনি যে উসমানকে পাঠাইছেন, উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ আসেনি? রাসূলকে কি বলছে? হত্যা করছে। আল্লাহর রাসূলই কথা শোনার পরে ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, রাগান্বিত হয়ে রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আবার বলতেছে সাহাবীদের উদ্দেশ্যে, সাহাবীরা শোনো, হস্ত সব বাদ, এটা পরে হবে, কিন্তু তারা যদি আমার উসমানকে হত্যা করে থাকে, তাহলে আমি আমার উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। এই ঘটনা দ্বারা কি বোঝা যায়? রাসূল গায়েব জানতেন, কথা দিয়ে কই না, গায়েব জানতেন। উসমানকে কি হত্যা করছে না বন্দী করছে? রাসূল লাভ দিয়া দাঁড়াইলেন কেন? রাসূল ভাবছে হত্যা করে ফেলছে, কিন্তু রাসূল কথা বলছে যদি হত্যা করেই থাকে তাহলে আমি রক্তের বদলা না নিয়ে মদিনায় যাব না। তোমরা কারা আমার সঙ্গে এই বিষয়ে একমত? বায়াত হও। এই হলো বায়াত। ভলান্টিয়ার কি কয়? এই ছিল বায়াত। আর এখনকার বায়াত হইল চাউলে ডাউলে খিচুড়ি বানানোর বায়াত। এই বায়াতকে পুঁজি করে এখন চাউলে আর ডাইলে খিচুড়ি বানানো হচ্ছে। কিন্তু ইতিহাস জানানো বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত, বিরিয়ানি খাওয়ার বায়াত ছিল না, জিলাপি খাওয়ার বায়াত ছিল না, এটা ছিল রক্ত দেওয়ার বায়াত। আজকে বায়াতকে পুঁজি করে এখন আমরা চাইলে আর ডাইলে খিচুড়ি বানাইতেছি। এটি কইলে আমি বালা, যত শত্রু আমার হইছে এই কথাগুলি বইলা, আল্লাহ হেফাজত করুক। তবে যা বলি ঈমান বাঁচানোর জন্যই বলি। আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন, রাসূল সবার কাছে ভালোবাসা পায় নাই। আমি যে সবার কাছে ভালোবাসা পাইবো এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আপনি যখন শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, শত্রু অটোমেটিক আসবে। শত্রু তৈরি করতে হবে না, এমনি। তো সম্মানিত শুধু বায়াত গ্রহণ করছিল রক্ত দেওয়ার জন্য, তো বায়াত গ্রহণ করছে সবাই। কিন্তু যে 1400 সাহাবী একটা বিশাল জামাত নিয়ে রাসূল ঢুকছিল, এর মধ্যে কিছু মুনাফিক ধরা পড়ছে। এরা কিন্তু আইছিল মক্কায় ঢুকতো, হজ করার লাগি আইছিল। যখন দেখছে রক্ত দেওয়ার ব্যাপার সেবা, তখন এরা আস্তে করে সরে গেছে, এরা বায়াত গ্রহণ করে না। এখানে কিছু মুনাফিক ধরা পড়ছে। যাই হোক, বায়াত গ্রহণ করছে, করার পরে যুদ্ধের জন্য প্রস্তুতি এখন পুরা নিয়ে নিছে। কিন্তু এই খবরটাও আর মক্কায় গেছে। মক্কায় গিয়া আবু সুফিয়ান যারা ছিল এরা করে, তোরা তো বেড়ার আগুন সালো লাগাইছিস। কি হইছে? বলে তোরা যে উসমানকে বন্দী ঘিরে রাখছস, খবর পড়ছে উসমানকে হত্যা করা হয়েছে, আর এখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শপথ গ্রহণ করছে তোদের এই বদলা না নিয়ে মদিনা যাবে না। এরার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন তো? কম্পন কেন সৃষ্টি হয়েছে? যত যুদ্ধ এরা করছে কোনটা তো এরা জিততে পারে নাই, সবগুলোতে মাইর খাইছে। এত মাইর খাওয়ার পরে ভিতরে ভয় আছে না নাই? ভয় থাক বলে কই না। আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে 20 বছর আমেরিকা। 20 বছর যুদ্ধ করার পরে এরা যে মাথা ঢুকাইছে, বাইর করতে পারে না, বিদ্রোহ নিতে পারে না। এই বিপত্তি এসেছে, মাপ ছাইয়া দৌড় শুরু করছে। এখন এমন আফগানিস্তানের সাথে 20 বছর মাইর খাওয়ার পরে যখন বাঁচছে, এই আফগানিস্তান যদি এখন আজকে অন্তত পক্ষে 1000 আফগানি তালেবান যদি গিয়া আমেরিকার আশেপাশে কোথাও বসা থাকে, জো বাইডেনের রাত্রে ঘুমাইব। কথা কই না দি? কাপা শুরু হইব নি, সব বনাশ। 20 বছর মারি করছি পারছি না, এখন দিয়ে আমার বাড়ির সামনে আইছে। ভিতরে ভয় আসেনি?
সাথে সাথে এরা উসমানটা ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলে। উসমানটা দিলা ছেড়ে দিছে, ছাইরা দিয়া এরা সহ দল বললইয়া গেছে হুদাইবিয়া, গিয়ে এক জায়গায় দাঁড়াইছে। দাঁড়ায় ঘটনা কি? তা বলে কি ঘটনা? বলে আমরা কি যুদ্ধ করবে? তোমার কি মনে হয় আমরা যুদ্ধ করতে আইছি? না। কথা হলে উসমানটা ছাইরা দিছো, আমরা যুদ্ধ করতাম না, আমরা আছি হজ করতে, আমরা হজ করতে দাও, আমরা দরবার করে লাইছি। এরা আপনার যদি উদ্দেশ্য তাই হজ করা, ঠিক আছে মেনে নিলাম, হজ করবেন, আপনারা আসছেন, তবে আমাদের কিছু শর্ত আছে। এই সন্ধি চুক্তি হয় যে আমাদের কিছু শর্ত আছে, সন্ধি আছে। বলে কি? বলে 10 বছরের ভিতরে আপনারা যুদ্ধ করতে পারবেন না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। রাসূল বলেছে জান, মাইনা নিলাম। এরপরে রাসূল বললেন, তারা বলতেছে যে এই বছর যে আপনারা হজ করতে আইছেন, আপনারা হজ করতে আমরা দিব না। বলুন তো দেখি, এটা মারাত্মক অপমান না? এই কথা দিয়ে কইন না আপনারা। আল্লাহর হাবিবের সাহাবীরা কিন্তু এখানে উপস্থিত, হযরত উমরও কিন্তু এই কাফেলার মধ্যে তিনি ছিলেন। আর বেঈমানরা বলেন, আপনি হজ করতে আসছেন, এই বছর আপনাকে হজ করতে দিব না, 10 বছরের ভিতরে আমরা যুদ্ধ করব না। রাসূল মাইনা নিলাম, সব মাইনা নিতেছে। সাহাবায়ে কেরামরা চোখ বড় বড় করে অবাক হয়ে রয়েছে, কিরে রাসূল মাইনা নিচ্ছে কেন? রাসূল তো আমরা অর্ডার দিলেই হয়, একটার বডির থেকে মাথা রাখবো না, সব শেষ করে ছেড়ে দিব, কিন্তু অর্ডারও দেন না, রাসূল মাইনা নেই কেন? এরপরে এরা কয়, শুনেন আরো আছে, আমরার মক্কার থেকে যদি কেউ কালেমা ফিরা মদিনায় যায়, আপনারা তারে ফিরাইয়া দিতে বাধ্য থাকবেন। রাসূল কইতে জান, মাইনা নিলাম। আমরার মক্কার থেকে যদি কেউ মদিনা যায়, আপনারা ফিরাইয়া দিবেন, বাধ্য থাকবেন। আর আপনারার মদিনার থেকে মক্কা এলে আমরা ফিরাই দিতাম না। বলুন, এটা কি উভয় পক্ষের চুক্তি না এক পক্ষে? এটা কি আসলেই সম্মান করা হচ্ছে না অসম্মান করা হইতেছে? রাসূল কি করতেছে? মাইনা নিতেছে। আল্লাহর হাবিব যখন মেনে নিচ্ছিল, সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেল, হায়রে পয়গম্বর একের পর এক অপমানজনক শর্তগুলি কেন মেনে নিচ্ছিল? বরদাস্ত করতে পারতেছিল না, কেউ সহ্য করতে পারতেছিল না। অসংখ্য অসংখ্য গণিত এইভাবে তারা অপমানজনক যখন চুক্তি দিল, শর্ত দিল, আল্লাহর নবী সব শর্তগুলা মেনে নিল। এখন বেঈমানরা কয়, চুক্তি শর্ত মেনে নিলেন, কিন্তু এইভাবে মুখে মুখে হবে না, কাগজে কলমে স্টাম্প হতে হবে। আল্লাহর নবী বলেন, এটাও মেনে নিলাম। আল্লাহর নবী আবার লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, তুমি লেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখতেছে, তাদের নাম লিখছে, এক সাইডে রাসূলের নাম লিখছেন। সব চুক্তিগুলো আগে লিখা তারপরে নাম টাম সব লিখতে গিয়া রাসূল হযরত আলী লিখছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কয় এই চুক্তি আমরা মানি না। চুক্তি কি আমরা করছি? চুক্তি আপনারা করছেন। আপনারে তো আমরা শর্ত দিলেন, এতগুলা শর্ত আপনারে বললেন কাগজে লিখলাম কাগজে, মানেন না কেন? তো কেমনে মানব? তোমরা আমরার মধ্যে যে দ্বন্দ্ব শুরু হইছে, দ্বন্দ্বটা তো হইছে রাসূলুল্লাহ নিয়া। এই রাসূলুল্লাহ কাগজে লেখছ, তাহারা জীবনে এত মারামারি, এত আত্মীয় স্বজন আমরার মূল্য, এত গুতাগুতি করলাম, জুমডা আমরা ইচ্ছা মতো ফিরাইছো, ইচ্ছা মতো মারছো, এখন আমার এই রাসূলুল্লাহ কাগজে থাকবে, এটা সহ্য করা যাবে? তাহলে তো বোঝা যায় আমরা কাগজে কলমে তোমরা রাসূল মাইনে নিলাম, এই রাসূলুল্লাহ থাকলে আমরা কাগজে কলমে চুক্তি মানি না। কত বড় বেয়াদব চিন্তা করেন। সাহাবায়ে কেরামরা তরবারি একবার বাইর করে একবার ডুহায়, হযরত ওমর খালি বাইর করে ডুহালে অনুমতি দেন, সাইজ করে লাগে। রাসূল ঠান্ডা মাথায় বললেন, আলী আমি কি 10 বছরের রাসূল? না। তো 10 বছরের কাগজ আমার নাম থাকলে কি তা, আর না থাকলে কি? হেটে দাও, হেটে দাও। হযরত আলী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। হযরত আলী বলেন, আগে নবীজি কোনদিন আপনার কোন কথার অবাধ্য আমি আলী হই নাই, কিন্তু আজকে আমি আপনার অবাধ্য হতে বাধ্য হলাম, কারণ আমি আলীর এত সাহস নাই আপনার নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দিব। আমার জীবন চলে যেতে পারে গো নবী, আপনার নামের শেষে রাসূলুল্লাহটা আমি
কেটে দিব এমন সাহস আমি আলীর হয় নাই। আমি পারলাম না। হযরত আলী কলমটা রেখে দিল। নবীজি কলমটা হাতে লইয়া রাসূলুল্লাহটা নিজে কেটে দিল। যেই মাত্র রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল রে, 1400 সাহাবীদের কলিজাটা যেন ছিঁড়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না শুরু করলো, গো নবীজি আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আমাদেরকে উপস্থিত রাইখা আপনার নামের শেষে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল। না মানতে পারি না, বরদাস্ত করতে পারি না, আমাদেরকে অনুমতি দেন, অনুমতি দেন। রাসূলুল্লাহটা কেন কেটে দিল? কিন্তু নবী যেহেতু মেনে নিছেন, সাহাবায়ে কেরাম নবীর উপর দিয়া কোনো কথা বলার সাহস নাই। সাহাবায়ে কেরাম নীরবে শুধু কান্না শুরু করছে। কিন্তু একজন সাহাবী হযরত ওমর রাগ কম না বেশি? কথা হয় না? হযরত ওমরের রাগ বেশি। ডাক দিয়া বলে, নবী গো বেয়াদবি মাফ করবেন গো নবী, বরদাস্ত করতে পারি না, আমার কিছু কথা আছে, আপনি আমার অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, ওমর কি বলতে চাও? বলে, বলতে চাই আপনি মসজিদে নববীর মধ্যে বৈশা আমাদেরকে ওয়াজ করলেন, আপনি স্বপ্নে দেখলেন আমাদেরকে লইয়া আপনি গেলেন মক্কায় হজ করলেন, আবার কোনো বেজাল ছাড়া, হামলা ছাড়া নিরাপদে আমরা আসলাম মদিনায়। কিন্তু আপনি দেখলেন কি আর বাস্তবে হইল কি? কথা কি বুঝতেছেন? হযরত ওমর কিন্তু একটু ব্যতিক্রম ভাবে কথাটা রাগান্বিত হইয়া বলছে, আগো নবীজি কি দেখলেন, কি হইল? স্বপ্ন ঠিক আছে তো? আল্লাহর নবী কয়, সর্বনাশ ওমর, তুমি এমন ভাবে প্রশ্ন কেন করলা? বলে, আপনি বললেন নিরাপদে গেলেন, নিরাপদে আসলেন, মাঝখানে কোনো দ্বন্দ্ব হয় নাই, হামলা হয় নাই। কিন্তু আমরা বাস্তবে দেখলাম হজ করব দূরের কথা, অপমানজনক অপমান কইরা আপনার নামের শেষে রাসূলুল্লাহ কাইটা আমাদেরকে বেজ্জতি করে মক্কার দ্বার প্রান্তেও যেতে দিল না, এখান থেকে আমাদেরকে বিদায় করে দিল। এই বেটা বরদাস্ত হয় না গো নবী। আপনি দেখলেন কি আর হইল কি? আল্লাহর নবী বলেন, ওমর আমি তোমার কাছে জানতে চাই, মসজিদে নববীতে বৈশাখী একবারও বলেছি আমার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে? বলছিলাম না? বলেন নাই? আমি যদি না বইলা থাকি তাহলে এমন প্রশ্ন তুমি কেন করলা? আমার স্বপ্ন আগামী 2 বছর পরেও বাস্তবায়ন হতে পারে, আমার স্বপ্ন 1 বছর পরেও হতে পারে, 6 মাস পরেও হতে পারে, কিন্তু এমন প্রশ্ন তুমি কেন করলা? হযরত ওমর লজ্জা পেয়ে গেল। ঠিকই তো, আল্লাহর নবী তো বলেন নাই যে আজকেই স্বপ্নটা বাস্তবায়ন হবে। তাই মনের কষ্ট লইয়া আর কোনো কথা বললেন না। কিন্তু প্রত্যেকটা সাহাবীর চোখে পানি, প্রত্যেকটা সাহাবীদের কলিজা পেটে গেছে। এবার নবী বলেন, পশুগুলা এখানে জবাই দিয়ে এখান থেকে আমরা মদিনার দিকে রওনা দিব। 1400 সাহাবায়ে কেরাম বুক ভরা বেদনা লইয়া, বুক ভরা বেদনা লইয়া, মনের কষ্ট মনে লইয়া মক্কা থেকে 500 কিলোমিটার দূর মদিনার দিকে রওনা দিছে। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় ব্যথা, এত কষ্ট গো, মনের ব্যথা মনে লইয়া সাহাবায়ে কেরামরা মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে। যেই মাত্র সাহাবীদের কাফেলা নবী সহ যখন মদিনার এরিয়ার ভিতরে ঢুকে গেল, মদিনার এরিয়ার ভিতরে ঢুকে গেছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আপনার প্রত্যেকটা সাহাবীদের কলিজাটা ফাটা, দিলটা ভেঙে গেছে, একটাই কষ্ট, রাসূলুল্লাহ শব্দটা কেন কেটে দিল? এই ব্যথায় ব্যতীত হইয়া তারা কান্দে। আল্লাহ সাথে সাথে আমার তেলাওয়াত কৃত সূরা সূরা ফাতাহ নাজিল করে দেয়। জোরে কোন সুবহান। এই হলো আমার তেলাওয়াত কৃত সূরা নাজিল হয়, কিন্তু ওখানে বেশ কম। সূরার প্রথম অংশ নাজিল হয় নাই,
সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা প্রথম নাজিল হয়, সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা এর আগে কোরআনে ছিল না, তখন এই আয়াতটা নাজিল হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে আমার মালিক সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ফাতাহের শেষ অংশটা নাজিল করে সাহাবায়ে কেরামদের কলিজা ঠান্ডা করার জন্য। কারণ আল্লাহ বলেন, নবী গো 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, 10 বছর পরে তো এই কাগজের কোনো দাম নাই। আমি আপনাকে 10 বছরের রাসূল বানাই নাই গো নবী, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূল বানাইছি। জোরে কোন সুবহান। আমি আপনাকে 10 বছরের রাসূল বানাই নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে রাসূল বানাইছি। 10 বছরের কাগজে রাসূল থাকলে কি আর না থাকলে কি, তারা ব্যথায় ব্যতীত 10 বছরের কাগজে কেন রাসূলুল্লাহ শব্দটা ছিল না, এই ব্যথায় তারা ব্যতীত। আল্লাহ ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বসায় বলেন, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, আমি আমার নবীর নামটাও রাখছি কিয়ামত পর্যন্ত। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ব্যথায় ব্যতীত, বলেন আমার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ সূরার শেষ অংশ নাজিল করলাম। জানো সাহাবীরা, এই কাগজ থাকলো 10 বছর, আমার নবীর নাম রাসূলুল্লাহ থাকবে এখন কিয়ামত পর্যন্ত। সব সাহাবীদের মনটা খুশি হয়ে গেছে, আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দিয়েছে, সুবহানাল্লাহ। এবার আসুন আমার পয়গম্বর, উনি যে এতগুলা সাহাবী লইয়া মদিনা থেকে 500 কিলোমিটার দৌড়াইয়া মক্কায় গেল হজ করার জন্য। বুকে বড় আশা লইয়া নিজের বিটা বাড়িটা দেখব, খানা কাবা জিয়ারত করব, আশা লইয়া গেল। এত মহব্বত কইরা সাহাবীদেরকে লইয়া গেল, কিন্তু সেখানে যাওয়ার পরে অপমান হইল, অপমানজনক শর্ত মেনে আসতে হইল। আবার রিটার্ন মক্কা থেকে মদিনায় আসছে। আমার নবীর ভিতরে কষ্ট নাই? কথা হয় না? আমার নবীর ভিতরে কষ্ট আছে। এই জন্য এই সূরার প্রথম অংশটা, এই সূরার প্রথম অংশ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। আল্লাহ এই সূরা নাজিল করে জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশ নাজিল করে ডাক দিয়া বলেন, নবী গো, মনের ব্যথা আপনি মনে প্রচন্ড ব্যথা পাইছেন। সাহাবীদেরকে লইয়া মক্কায় গেলেন, সেখানে হজ উমরা করতে পারলেন না। আপনার ব্যথা আমি আল্লাহ জানি, তাই মনে কষ্ট নিবেন না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহ এই সন্ধিকে কেন্দ্র করে, এই চুক্তি করার কারণে, এই সন্ধিকে কেন্দ্র করে আমি আল্লাহ আপনাকে প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম। জোরে কোন সুবহান।